আসসালামু আলাইকুম, শুভ সকাল। গ্রিন মেসেঞ্জার লাইভ আড্ডায় আবারও স্বাগত। আমরা একটু অনিয়মিত হয়ে গেলাম, সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আসলে গত পরশু দিন থেকেই মাথা ব্যথা ছিল আমার, তো সেজন্য আমার হয়তো লাইভে আসা হয় নাই। গতকালকে তো প্রচণ্ড মাথা ব্যথা ছিল, আমি কালকে অফিসেও যেতে পারি নাই, কাজ তো করাই হয় নাই কোনো। তো এখন আলহামদুলিল্লাহ অনেকটা ভালো লাগতেছে। আপনাদের কাছে চলে আসলাম। সবাই কেমন আছেন? মেসেঞ্জের সাথে থাকার জন্য সবাইকে স্বাগত এবং অনেক অনেক ধন্যবাদ। যারা লাইভে জয়েন হচ্ছেন একটু দয়া করে কমেন্ট করবেন। আর আমি তুহিন খোরশেদ চলে আসলাম আজকে আমাদের 36তম লাইভ আড্ডায়। আজ হচ্ছে 10ই সেপ্টেম্বর। আপনারা যারা জয়েন হচ্ছেন একটু দয়া করে কমেন্ট করবেন, আর কে কোথেকে জয়েন হচ্ছেন সেটা একটু জানাবেন। তো আজকে লাইভ আড্ডাটা একটু আনকমন হবে। আজকে আমরা কিছু জিজি প্ল্যান্ট এনেছি, সেগুলো হচ্ছে রিপোর্টিং করব। আর পাশাপাশি হচ্ছে আমাদের কিছু গাছের আপডেট দেখবো যে কি অবস্থা আছে এখন। তো সেজন্য এখন আমরা শুরু করে দিই। এই জিজি প্ল্যান্ট উপর থেকেই, মানে আমি যখন করি কি বলে, গাছ পটিং করি, ঠিক তখনই হচ্ছে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়। যেমন আবহাওয়ার পূর্বাভাস থেকে মানে জানতে পারলাম যে আজকে থেকেই 3-4 দিন টানা বৃষ্টি হবে। এর মধ্যে আমি জিজি প্ল্যান্ট রিপোর্টিং করব, এটা রিস্কি ব্যাপার স্যাপার। তো আমার জিজি প্ল্যান্টগুলো আলহামদুলিল্লাহ আমি যতটা আশা করছি তার চেয়ে ভালোভাবেই বাড়তেছে, অন্তত টিকে আছে আলহামদুলিল্লাহ। এই ব্যাপারটা আমার কাছে খুব দারুণ লাগতেছে যে জিজি প্ল্যান্ট এখনো টিকে আছে, কোনো যত্ন করি নাই তেমন। তো এর মধ্যে এখন আজকে আবার কয়েকটা জিজি প্ল্যান্ট রিপোর্টিং করব, যেগুলো আমি আমার সাথে করে নিয়ে আসছি। আমি একটু দেখাই, আমাকে শোনা যাচ্ছে কিনা সেটা একটু কমেন্ট করবেন আপনারা। এই যে ফেস প্যাকেটের মধ্যে কাছে কোনো এর মধ্যে ট্রে নেই হাতের কাছে, তাহলে খুলে দেখাতাম। যাই হোক, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে। আজকে প্রায় 2 দিন পর লাইভে এসেছি, আপনাদের সাথে কথা বলতে পারতেছি। এই ব্যাপারটা আমার কাছে এখন খুব ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। তো চলুন কথা না বাড়িয়ে আমরা কাজ শুরু করে দিই। আমরা প্রথমে জিজি প্ল্যান্টগুলো রিপোর্টিং করব। তো তার জন্য আমাদের যে আনুষঙ্গিক জোগাড় করা, সেটা জোগাড় করা শুরু করে দিই। ক্যামেরাটা আমি একটু এদিকে রেখেছি, হচ্ছে আমার এদিকে রোদ, আর আমি এখন এখান থেকে মালামাল নিব, তারপর এখানে এসে বসবো। তো সেজন্য আমি কি কি নিচ্ছি সেটা একটু দেখি। তো আজকে হচ্ছে জিজি প্ল্যান্ট প্রায় 60টার মতো আছে। আমি অল্প কিছু কয়লাও দিয়ে দিব, আশা করি ভালো কাজ করবে। ভালো তো দিতেই হবে জিজি প্ল্যান্টে। তো ওভারঅল আমার যা যা লাগতেছে আমি এখানে নিয়ে নিচ্ছি। হ্যাঁ, এটাও নিতে হবে আর কি। এটা তো সম্ভবত ইয়ার জন্য, হওয়ার জন্য। যাই হোক, এনিওয়ে আমাদের যা যা প্রয়োজন আমি নিয়ে নিলাম। আর হচ্ছে টব তো আছে, এটা নিয়ে নিই। এটা হচ্ছে আমাদের প্রয়োজনীয় জিনিসপাতি নিলাম। তো আমি আজকে এখানে বসে সে আমার আগের একটা সেম ভেন্যুতে আমি রিপোর্টিং গুলো করবো। তো তার জন্য আমি চেয়ারটা বসিয়ে নিই। আপনারা যারা আমাকে দেখছেন, কে থেকে দেখছেন, একটু দয়া করে কমেন্ট করবেন। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে বাগান সম্পর্কিত সেটাও জানাবেন। আমি আমার চেষ্টা করবো আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আপনাদেরকে সেটা রিপ্লাই দেওয়ার। শোনা যাচ্ছে, শুভ সকাল, থ্যাংক ইউ, ওয়ালাইকুম আসসালাম।
হ্যাঁ, এবার আমাকে দেখা যাচ্ছে, আশা করি আজকে কাজগুলো এখানেই হবে। আহ তো চলুন, আমার জিজি প্ল্যান্ট গুলো একটু পরে দেখাচ্ছি আমি, কারণ জিজি প্ল্যান্ট বের করার জন্য একটা ছোট জায়গা লাগবে, সেটার জন্য তো আমার আগে রেডি হতে হবে। এই যাই হোক, আমি আমার পটিং মিক্স গুলো যেটাতে করি সেই ট্রেটা নিয়ে আসি, কারণ না হয় অনেকগুলো অপচয় হবে। এই ট্রেতে আমি পটিং মিক্স গুলো করে থাকি, আপনারা জানেন। তো আমি সেগুলো নিয়ে আসলাম। এখানে অ্যাগ্লোনিমার জন্য কিছু মিক্সিং করেছিলাম অনেক আগে, সেগুলো আজকে ইউজ করে ফেলবো, কারণ আমার এর মধ্যে অ্যাগ্লোনিমা নিয়ে কাজ করার সম্ভাবনা নেই। তো মিক্সিংগুলো বেশি দিন রাখা উচিত নয়, সেজন্য এই বের করে ফেললাম। আর অল্প পরিমাণ, আর 20% মতো আমি এই কি বলে ভার্মি কম্পোস্ট দিব। এর পাশাপাশি কিছু বেশি দিব আমি, কারণ এই একটা ট্রিটমেন্ট আমি ইদানিং চালাচ্ছি। তো আমি আশাবাদী যে ভালো কিছু হবে ইনশাল্লাহ। এই অল্প পরিমাণ কয়লা দিব, কয়লা থেকে ভালো কিছু ফিডব্যাক পাওয়া যায় আমি মনে করি, এবং অনেক বাগানি বলেও আমি কয়লা পরিমাণ যদি একটু কম দিব, কিন্তু দিব। আর এখানে হচ্ছে আর একটু আমার কি বলে এটা লাগবে আর কি। ফাইন। তো আমার মোটামুটি একটা মিক্সিং, আনুমানিক একটা মিক্সিং তৈরি হয়ে গেছে। আমি একটু দেখি আমার রেশিওগুলো ঠিক আছে কিনা, কারণ যেহেতু আন্দাজ করে দিয়েছি রেশিওগুলোতে ভুল থাকতে পারে। তো যাক, আমার কাছে মনে হচ্ছে একটু ভার্মি দিলে দেওয়া যেতে পারে সামান্য। এখন আমি হচ্ছে ইয়াগুলো কি বলে আমার এই জিজি প্ল্যান্ট গুলো আমি একটু আনবক্সিং করব। আনবক্সিং বলতে আমার যে শুভাকাঙ্ক্ষী এগুলো আমাকে দিয়েছিল, উনি এই প্যাকেটে করে দিয়েছেন। তো এখানে আমাদের 7টা চারা আছে। 7টা চারা বলতে এখানে 3টা ব্ল্যাক, 3টা জ্যানজি আর একটা গ্রিন। হ্যাঁ, তো সবগুলোই আমি আজকে পটিং করার চেষ্টা করব ইনশাল্লাহ। আর টব তো নিয়ে আসছি, বিসমিল্লাহ। আমার কাছে ইটের খোয়া নেই, তো আমি এগুলো অ্যাপ্লাই করে দিচ্ছি। এগুলো হচ্ছে নারকেলের কি বলে, আমার কাটারটা আনা হয়েছে নাকি, আনা হয়েছে, কাটারটা দিয়েই তো কাটা যায়, এত কষ্ট করার কি আছে। তো আমিও আজকে প্রায় 2 দিন পরে লাইভে আসছি। আপনাদেরকে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আপনাদের কাছে যে আমি নিয়মিত হতে পারলাম না। তো আপনারা আমার জন্য দোয়া করবেন, আমরা যাতে আমাকে সুস্থ রাখে। আপনাদের সামনে নিয়মিত আসার খুব ইচ্ছে, এবং আমি এটা চেষ্টা করি এই কন্টিনিউ করার। তো আপনাদের দোয়া আমার জন্য অনেক জরুরি। আমার মনে হচ্ছে ভার্মির পরিমাণ আর একটু বাড়াইতে হবে, কারণ বেশি ঝরঝরে হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমার কোকোপিট গুলো খুব দারুণ, হ্যাঁ, কোয়ালিটির। তো সেজন্য বেশি ঝরঝরে মনে হচ্ছে। যদি ঝরঝরে বেশি হয় তাহলে হচ্ছে কি, বৃষ্টি হলে এগুলো মানে ভেসে চলে যাবে আর কি। বসিয়ে দিলাম, আল্লাহ ভরসা। আর জিজি প্ল্যান্ট আমার আগে ছিল না, ইদানিং আমি কালেকশন করেছি। তো আপনাদের যদি জিজি প্ল্যান্টের প্রয়োজন হয়, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আমাদের পক্ষ থেকে আপনাদেরকে প্রোভাইড করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা যারা আমাদেরকে দেখছেন, কোথেকে দেখছেন, একটু দয়া করে কমেন্ট করবেন এবং লাইভটা আন্তরিকতার সাথে শেয়ার করে দিবেন। এটা আমরা আশা করি, কারণ লাইভটা শেয়ার করলে আমরা আমাদের যে চেষ্টা, সেই চেষ্টার অনেকটা মানে এগিয়ে যাওয়া হবে। তো আপনাদের কাছে আমরা এই আশাটা করতেই পারি যে আপনারা দয়া করে আমাদের লাইভটা একটু শেয়ার করে দেবেন। এই জিজি প্ল্যান্ট, এই বাল্বের এখনো পাতা নাই বড়, কিন্তু একটা কুশি আসতেছে দেখলাম। তো যাই হোক, এটা এখন লাগিয়ে দিলাম সরাসরি।
এখানে একটা গোলাপের গাছ আছে, ডাল আছে, এটা মনে হয় ভেঙে ফেলছে। তো এটাও দিয়ে দিব এটার নিচে, কারণ এগুলো কিন্তু অনেক সময় অনেক ভালো কাজ করে। তো গোলাপ গাছ দিয়ে জিজি লাগাচ্ছি আর কি, আপনারা কেউ কিছু আবার মনে করিয়েন না, এটা একটা মজার খেলা। বাগান টাগান করলেও আপনার অনেক ধরনের এক্সপেরিমেন্ট করার সুযোগ হবে, যেগুলো রেগুলার লাইফে করা সম্ভব হয় না এরকম। তো আমার কাছে আরেকটা চারা আছে, যেটা 2টা মাথা এবং যেটা বাল্বটা মোটামুটি ভালো একটা সাইজের। আমি এই চারাটা এই টবের মধ্যে বসিয়ে দিব। তো জিজি লাগানোর হচ্ছে, আমি আসলে কোকোপিটে জিজি লাগাচ্ছি। কোকোপিট মাটি পানি ধরে রাখে, বাল্ব নষ্ট হয়ে যেতে পারে, এই ধরনের একটা সম্ভাবনা আছে। কিন্তু মানে আমার হাতে একটা সুযোগ আছে এই প্ল্যান্টটা নিয়ে কাজ করার, তো সেই জন্য আমি একটু কাজ করছি। আমার আগে প্রায় 1-1.5 মাস হয়েছে আমি যে আগে জিজিগুলো লাগিয়েছি, সেগুলোতে এই ধরনের কোনো প্রবলেম ফেস হয় নাই। ইভেন আমি বিদেশি যে ভিডিওগুলো দেখে এই কাজগুলো করি বেশিরভাগ ক্ষেত্রে, ওনারাও দেখি জিজি প্ল্যান্ট এরকম কোকোপিটের মধ্যে পটিং করেন। তো সেটা কতটা মানে খুবই ভালো হয় আমি দেখতেছি। কিন্তু আমরা হয়তো আমাদের ওয়েদারের কারণে কিনা জানি না, ওনাদের কাছে দেখি যে খুব ভালোই একটা ফিডব্যাক পাচ্ছেন ওনারা। জিজি দেখি টব উপরে বের হয়ে আসে জিজির বাল্ব। তো এই বিষয়গুলা আমাকে একটু ভাবায় যে এগুলো নিয়ে কাজ করার, এই ধরনের এক্সপেরিমেন্ট গুলো করার। তো এটার মধ্যে হচ্ছে এটা ছিল, এই ডালটা ভেঙে গেছে, এই ডালটা এখানে বসিয়ে দিব আলাদা করে। আশা করি যে ডালটা টিকে যাবে, এবং বাল্বটাও আমি নিচে দিয়ে দিলাম। ঠিক আছে, তো বাল্বটা আমি একটু মানে বসিয়ে দিলাম, আর একটু মাথা উপরে দিয়ে দিলাম। দেওয়ার কারণ হচ্ছে বাল্ব থেকে দেখতেছি নতুন একটা কুশি আসতেছে। তো আমি আশাবাদী যে সেই কুশিটা খুব দ্রুত বের হয়ে আসবে, এবং যে ডালটা ভেঙে গেছিল সেই ডালটা আমি এটাতে বসিয়ে দিলাম। আর আছে 3টা, এই যে 3টা বাকি আছে, 3টাই জানজি। আমার মনে হয় একটু কোকোপিট দিতে হবে। সরি, ভার্মি দিতে হবে। তো আপনারা যারা এখনো আমার সাথে লাইভে জয়েন আছেন, আমি আশা করব যে আপনারা একটু কমেন্ট করবেন দয়া করে, আমার সাথে আছেন এই মর্মে কি কমেন্ট করবেন, কোথেকে দেখছেন সেটাও জানাবেন। গুড মর্নিং, গুড মর্নিং। একটু কমেন্ট করুন যে আপনারা কে কোথেকে দেখছেন। ব্যাপারটা আমার কাছে খুবই উৎসাহব্যঞ্জক মনে হবে। আমি যেহেতু এই বাগান নিয়ে কাজ করছি প্রতিদিন, আমি আশাবাদী যে আপনারা আমাদের সাথেই আছেন ইনশাল্লাহ। আর এই বাল্বগুলো খুবই ছোট, দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, এটা বসিয়ে দিই, আল্লাহ যদি চাই এগুলো ইনশাল্লাহ অনেক বড় হবে। তো আজকে জিজি নিয়ে কাজ করছি, পাশাপাশি আমি আগে অর্কিডগুলো রিপোর্টিং করেছিলাম যে সেখান থেকে কিছু অর্কিড একটু বের করে নতুন করে বসাইতে হবে। এটার কারণ হচ্ছে ওই পটগুলো নষ্ট হয়ে যাচ্ছিল। তো ভাবলাম যে একটু ভিন্ন ধরনের কোনো এক্সপেরিমেন্ট করব কিনা। আমি আজকে কিছু ইয়াও নিয়ে আসছি, হ্যাঙ্গার নিয়ে আসছি টবগুলো বসানোর জন্য। তো আলহামদুলিল্লাহ এগুলো বসানো শেষ। আজকের জন্য এখানে জিজি প্ল্যান্টের মনে হয় কাজ শেষ। আমি আগের জিজি প্ল্যান্টগুলো খুলবো না, এগুলো ওই আগেরগুলোর পাশাপাশি রেখে দিব। যদি টিকে যায় তাহলে আলহামদুলিল্লাহ, না টিকলেও আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে ভালোর জন্য করে। তো আমি একটু ওই আগের ট্রেটা নিয়ে আসি, যে ট্রেতে আমরা জিজি প্ল্যান্টগুলো রেখেছিলাম। তো বৃষ্টিতে এগুলো ভিজে একদম চৌচির হয়ে আছে মাশাআল্লাহ। দেখতে পাচ্ছেন এগুলো গত 24 তারিখে পটিং করেছিলাম।
এখন আলহামদুলিল্লাহ এখনো অনেক সুস্থ অবস্থায় আছে। লিফ 24 তারিখ। এগুলো প্রায় সবগুলোই জেনজি। এখানে গ্রিন জিজি নেই মনে হয়, হ্যাঁ নেই। তো আল্লাহর রহমতে এগুলো এখনো খুব ভালো অবস্থায় বাড়তেছে। দোয়া করবেন আল্লাহ যাতে আমাকে বরকত দান করে। হ্যাঁ, জিজি প্ল্যান্ট নিয়ে কাজ করার অভিজ্ঞতা আমার খুব কম। তো এখন যেহেতু নতুন করে শুরু করেছি, ইনশাল্লাহ আশা করি ভালো কিছু হবে। তো আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি আরো দারুণভাবে দারুণ কিছু করতে পারি আর কি। তো আমি এখানে 24 তারিখ, আজকে হচ্ছে 10 তারিখ, অর্থাৎ প্রায় 16 দিন আগে এই পাতাগুলো বসিয়েছিলাম। দেখতে পাচ্ছেন কিনা এই পাতাগুলো? হ্যাঁ, পাতাগুলো এখান থেকে কেটে কেটে বসিয়েছি। তো আমি আশাবাদী ছিলাম যে পাতাগুলো থেকে হয়তো কোনো চারা হবে। তো আমি দু একটা পাতা তুলবো, কিছু পাতা হলুদ হয়ে গেছে, হলুদগুলোই তুলবো, দেখি কি অবস্থা। যদি এগুলো চারা হয়ে থাকে তাহলে তো শিকড় হয়ে যাওয়ার কথা। তো আমি তো সাবধানে তুলবো, যেগুলো হলুদ হয়ে গেছে সেগুলোই আগে তুলি। এগুলো এখনো কোনো বাল্ব আসে নাই, পাতার গোড়ার দিকটাও নষ্ট হয়ে যাচ্ছে। যাই হোক, আল্লাহ চাইলে আসবে কখনো। তো আমি এটা রেখে দিই, আইটা তুলি। এগুলো একই সাথে লাগানো। একটু যদি দেখি এটা, হ্যাঁ আলহামদুলিল্লাহ এটাতে বাল্ব চলে আসছে। আমি একটু ক্লোজ করে দেখাই, দেখুন আমার কপালের দিকে তাকান। ঠিক আছে, এটাতে বাল্ব এবং রুটও চলে আসতেছে, দুইটা রুট দেখা যাচ্ছে। তো আল্লাহ চাইলে এখানে এই চারা 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 হয়ে যাবে খুব শীঘ্রই। আর আরো কয়েকটা আছে, আমি আশাবাদী খুব ভালো কিছু হতে যাচ্ছে ইনশাল্লাহ। তো আমার এখানে যে বড় বড় গাছ টব, সেগুলো একটু নিচের দিকে রাখলাম। কারণ হচ্ছে এখন আমরা এই নতুন পটিং গুলা এখানে রাখবো। তো যারা আমাদের সাথে জয়েন আছেন, আমি আন্তরিকভাবে অনুরোধ করবো যে আপনারা একটু দয়া করে কমেন্ট করবেন আপনারা কে কোথেকে দেখছেন। তাহলে হচ্ছে কি আমরা খুব মানে আশান্বিত হই যে আপনারা আমাদের সাথে আছেন, এটা ভেবে যে আপনারা আমরা আমাদের ছোট্ট এই প্রচেষ্টার সাথে আছেন, এটা ভেবে আমরা খুব আশাবাদী হই। সেজন্য আর কি অনুরোধ করা, আপনারা একটু দয়া করে কমেন্ট করিয়েন যে কে কোথেকে দেখছেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন মতামত থাকে সেটাও একটু জানাবেন। আমরা আমাদের ছোট্ট জ্ঞান থেকে চেষ্টা করব যে আপনাদেরকে উত্তর দেওয়ার ইনশাল্লাহ। আমি এই সাইড দিয়ে রাখতেছি, এটার কারণ আছে। তার কারণটা হচ্ছে বৃষ্টির প্রকোপে ওই মানে ইয়াগুলা ধুয়ে চলে যাওয়ার একটা সুযোগ তৈরি হয়। তো সেজন্য আর কি একটু সাইডের দিকে সেট করে দেওয়া, যাতে বৃষ্টি হলেও এগুলার মানে উপরে চলে না যায় মতো আর কি। বুঝতে পারছেন আশা করি। আমার এখানে একটু এলোমেলো হয়ে গেছে, 1 2 3 4 5 6 7 8 9টা, হ্যাঁ 9টা 3 6 9 একটু পর্যন্ত চলে আসে। আমার মনে হচ্ছে আগের মতোই রাখলে ভালো হবে। তো একটু দয়া করে কমেন্ট করবেন আপনারা কে কোথায় দেখছেন। আর গ্রিন মেসেঞ্জারের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। একটু কমেন্ট করলে আমরা খুব আশ্বস্ত বোধ করি। আর বাগান সম্পর্কিত আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটাও জানাবেন, আমরা আমাদের ছোট্ট জ্ঞান থেকে উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আজকের জিজি প্ল্যান্টের কাজ মোটামুটি এখানে শেষ। আমরা অন্য আরো কিছু অর্কিড নিয়ে কাজ করব আজকে, এক্সপেরিমেন্ট না, কিন্তু আমরা আগে এক্সপেরিমেন্টালি বসেছিলাম, সেগুলোকে আর কি আজকে একটু দেখবো কি অবস্থা আছে। আমাদের এখানে গাছের খুব এলোমেলো অবস্থা, এগুলোকে অনেক দিন যাবৎ কাজ করব 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 করেও কোনো কাজ করা হচ্ছিল না। ইদানিং যেহেতু কাজ ধরেছি,
আমি আশাবাদী যে খুব শীঘ্রই এগুলো সব গুছিয়ে উঠতে পারবো। তো আপনারা আমাদের সাথে থাকলে ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন যে আমরা যাতে সুস্থ থাকি সবসময়, যাতে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের কাজে বরকত দান করেন। এই জন্য আপনাদের কাছে দোয়া চাই, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আর আমরা আমাদের কাজগুলো যাতে মনোযোগ সহকারে করতে পারি, এই কোনো ইন্টারাপশন ছাড়া। কাজের মধ্যে ইন্টারাপশন আসলে আসলে কাজের গতি কমে যায় এবং কাজের যে স্পিড সেটাও একদম কমে যায়। তো সেজন্য আর কি আপনাদের কাছে দোয়া চাই যে আপনারা আমাদের জন্য একটু দোয়া করবেন, খাস করে যাতে আমরা আমাদের কাজগুলো একটু নিয়মিত করতে পারি, অনিয়মিত না হই। হ্যাঁ, সেজন্য আর কি দোয়া দরকার। এখানে এটা রাখাটা ঠিক হবে না, যাই হোক আমাদের এখানে জায়গা হয়ে গেছে। আমি এই দুটো রাখার জন্য আর কি জায়গা খুঁজছিলাম, তো আলহামদুলিল্লাহ এটা রাখার মতো জায়গা হয়ে গেছে যথেষ্ট। হ্যাঁ, তো এখানে আজকের মতো এই জিজি প্ল্যান্টের কাজ শেষ করলাম। তো চলুন আজকে আমরা অর্কিডগুলো একটু দেখি কি অবস্থা, কারণ অর্কিডগুলো রিপোর্টিং করেছি বেশ কয়েকদিন হলো। দেখি কত তারিখ রিপোর্টিং করেছিলাম, 28/8/24, প্রায় 13-14 দিন আগে। তো আমার মনে হয় খুব ভালো কিছু হয়েছে বলা যাবে না, কারণ পাতাগুলো অলরেডি ঝরে গেছে। ঝরে যাওয়ার কারণ আছে, আমি যখন এটা কাটিং করেছিলাম তখন হচ্ছে এটার সাথে অনেকগুলো রুট কাটা যায় এই প্রত্যেকটা গাছেরই। তো আমি এখনই এটা থেকে খুব ভালো কিছু আশা করি না, তবে আমি আশাবাদী যে এখানে রুট হবে এবং খুব ভালোভাবেই রুটিং হবে এগুলো। আর এর পাশাপাশি আমাদের কাছে কিছু অর্কিড বসিয়েছিলাম আগে, যে এখানে আমরা যে একটু কিছু অর্কিড বসিয়েছি, দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, আমি একটু ক্যামেরাটা আসলে সেট করতে একটু অসুবিধা হচ্ছিল। এখানে আমরা কিছু অর্কিড বসিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন এগুলো একটু হয়ে আছে। আমার মনে হচ্ছে এগুলো দ্রুত নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, নষ্ট হইলেও আল্লাহর রহমত যে আমরা এইগুলো নিয়ে কাজ করার সুযোগ পেয়েছি। হ্যাঁ, তো এটার জন্য আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। পোকা হয়ে যাচ্ছে আমার আসলে ছাদ বাগানটাতে, প্রচুর পোকা হয়েছে, অর্কিডটা সম্ভবত নষ্ট হয়ে গেছে। বাই দ্য ওয়ে, দেখি না, আরো অপেক্ষা করি, কারণ অর্কিডের কখন কোন দিকে মুভ করে অর্কিড এর এই স্বাস্থ্য সেটা বোঝা যায় না অনেক সময়। তো যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্য করে। আর আমাদের এখানে আরেকটা অর্কিড আছে যেটা আমরা একটু আলাদা করে বসি, জাস্ট আলাদা করে এমনি রেখে দিছিলাম। হ্যাঁ, মানে এটা আমরা একটু অন্যভাবে এক্সপেরিমেন্ট করেছি। আপনারা হয়তো দেখছেন আমরা যে একটু ভার্টিক্যালি একটা আমরা ট্রের মধ্যে জাস্ট বসিয়ে এই কেবলটাই দিয়ে লাগিয়েছিলাম, তখন আমাদের একটা ডাল ভেঙে গেছিল। সো এই ডালটা এখানে এনে বসিয়েছিলাম। তো আল্লাহ রহমত, আমি দেখতে পাচ্ছি যে এখানে খুব আশানুরূপ একটা রেজাল্ট আসতেছে। এই যে দেখা যাচ্ছে কিনা, এখানে নতুন দুইটা কেকেজ, নতুন বলবো না, এগুলো আগের কেকেজ, কিন্তু নতুন করে দেখলাম এগুলো আরো উজ্জীবিত হচ্ছে। তার মানে আমরা আশা করতে পারি যে এখানে খুব ভালো কিছু একটা হতে যাচ্ছে। হ্যাঁ, তো সেজন্য এগুলো আগের মতো আমি এখানে রেখে দিই, যদি হয় তাহলে তো খুবই ভালো, না হলেও আলহামদুলিল্লাহ। জাস্ট এখানে সে আগের মতো বসিয়ে দিলাম, কারণ এগুলো যেভাবে ছিল সেভাবেই থাকুক আপাতত। আর আমার এই এই যে রেড এমারাল্ড বলি, বা এটার একটা রেড কঙ্গো একটা নাম আছে, তো এইটার অবস্থা খুব ভালো মনে হচ্ছে না। মানে রুট আসছে, রুট হচ্ছে, নতুন রুট আসতেছে, নতুন ডাল আসতেছে, কিন্তু এটার কিছু পুরনো পাতা ঝরে যাচ্ছে, যেগুলো আমরা কাটিং এর আওতায় চলে আসছিল, আমি কাটিং করে ফেলেছিলাম। তো এগুলোর অবস্থা এখন দেখা যাক, আরো কিছুদিন অপেক্ষা করি, কারণ এটা বসিয়েছি বেশি দিন হয় নাই। তো আশাবাদী যে 1 মাস পর ভালো একটা ফিডব্যাক আসবে ইনশাল্লাহ। আর সেজন্য এগুলো এইভাবে রাখা। আর এই অর্কিডটা নিয়ে আমার একটু আশা ছিল, কিন্তু এই অর্কিডটা মনে হচ্ছে যে টিকবে না। তো আপনারা আমার যেমন দোয়া করবেন যাতে টিকে যায়,
হ্যাঁ, অর্কিড গুলো নিয়ে আমার অনেক আশা ছিল। তো অর্কিড গুলো টিকে গেলে খুবই ভালো হবে, না টিকলেও আল্লাহ ভরসা, কোনো সমস্যা নেই। এই হয়তো ভালো কিছু সামনে আসবে। আর আগামীতে আমি আরো অনেক অনেক অনেকগুলো অর্কিড আনতেছি ইনশাল্লাহ। আপনারা আমাদের সাথে যারা আছেন, যারা আমাদের নিয়মিত ভিউয়ার্স, তারা তো গিফট পাবেনই, যারা ভিউয়ার্স না তারাও গিফট অংশগ্রহণ করতে পারবেন। আমার অর্কিড গুলো আশা করছি আগামী সপ্তাহে নাগাদ আমার হাতে চলে আসবে। তো সেগুলো নিয়ে আমি আপনাদের সামনে আবার ইনশাল্লাহ হাজির হব, যে আমার অর্কিড গুলোর স্বাস্থ্য এবং অর্কিড গুলো আনবক্সিং করার জন্য আপনাদের সামনে হাজির হব। আর এগুলো আমি এই এক্সপেরিমেন্টটা করেছি, এটা নিয়ে আমি খুবই আশাবাদী। আপনারা এটার জন্য দোয়া করবেন, যাতে এটা যে আশা করে এভাবে বসিয়েছিলাম সেই আশাটা খুব ভালো হয়। আমার ক্যামেরাটা মনে হয় একটু ঘোলা হয়ে গেছে। বাই দ্য ওয়ে, যারা এখনো আমাদের লাইভে জয়েন আছেন, আমি আন্তরিকভাবে অনুরোধ করছি একটু লাইভটা শেয়ার করে দিয়েন। আমরা খুবই খুশি হব। আপনি আমাদের লাইভটা শেয়ার করে দিলে আমরা খুবই খুশি হব। আবার এবং আমাদের যে উদ্দেশ্য সেটা হাসিল হবে, যে আপনাদের পরিচিতদের মাঝে আমাদের লাইভগুলো পৌঁছে যাবে ইনশাল্লাহ, আর সেটা আশা করি। আর সেই আশা থেকে মূলত প্রতিদিন এই বাগানের কাজগুলো করি, এই সম্পর্কিত লাইভ করার চেষ্টা করি। তো সে আশা এবং ইচ্ছা থেকে আপনারা যদি আমাদেরকে এই ব্যাপারে সাহায্য করেন, আমি আশাবাদী খুব ভালো কিছু হতে যাচ্ছে ইনশাল্লাহ। আমরা সামনে তো এই আর কি। আর আমার অর্কিড কিছু আছে যেগুলোতে আমি এখনো হ্যাঙ্গার লাগাই নাই, আমি সেগুলোর হ্যাঙ্গার গুলো সেট করবো ইনশাল্লাহ এখন। তার আগে স্ট্যান্ডটা একটু বসিয়ে নিই। ওই কিছুদিন আগে যে হয়াগুলো আমি রিপোর্ট করেছিলাম, সেগুলোকে এখন আমরা একটু ইয়া করবো, হ্যাঙ্গার 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 বসাবে সেগুলোতে। কারণ যখন এগুলো রিপোর্ট করেছিলাম তখন হ্যাঙ্গার ছিল না আমার হাতে, এখন হ্যাঙ্গার আসছে, বেশ কয়েকটা হ্যাঙ্গার আসছে আলহামদুলিল্লাহ। তো আপনার যারা হ্যাঙ্গার প্রয়োজন আছে, আপনারা হ্যাঙ্গারও আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। তো রোদ অলরেডি চলে আসছে, রোদ একটু ক্যামেরাটা ঠিকঠাক করে নিই। আমি আন্তরিকভাবে দুঃখিত, আসলে বারবার এরকম ইন্টারাপশন হচ্ছে। বাইরে আমার মনে হচ্ছে এবার ঠিক আছে। আমি হ্যাঙ্গারগুলো এক পাশে রাখি, আর আমি একটা একটা করে আমার যে টব সেগুলোতে হ্যাঙ্গিং করি। এটা হচ্ছে হয়া পিউবিক্যালিক্স, এটা সম্ভবত সেট হয়ে গেছে। আমি গত লাইভে, মানে অর্থাৎ 35তম লাইভে আমি এটা দেখিয়েছিলাম। আমার হয়া 10 দিনেই এই শিকড় চলে আসছিল, ঠিক আছে। তো এই বিষয়গুলো আমাদেরকে অনেক বেশি খুশি করে এবং উৎসাহিত করে বাগান করার বিষয়ে। তো আমি আশাবাদী এটাতেও রুট চলে আসছে, কিন্তু হয়তো বাইরে থেকে দেখতে পাচ্ছি না। এই তো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এম সাইজ হয়া পিউবিক্যালিক্স। এটা 199 টাকা মাত্র। এম সাইজের আরো কিছু আছে যেগুলো আরো সেম দামের মধ্যেই পাবেন। এই যে দেখতে পাচ্ছেন, কয়েকদিনেই 10-15 দিনে রুট চলে আসছে মাশাআল্লাহ। তো এগুলো একদম সুস্থ অবস্থায় আছে এবং এটা খুব ম্যাচিওর একটা গাছ। তো আপনারা এটা থেকে খুব সহজে ফুল পেয়ে যাবেন ইনশাল্লাহ। আমাদের অলরেডি ফুল হয়েছে, এরকম গাছ থেকে এই কাটিংগুলো করা, এই চারাগুলো করা। আপনারা যারা বাগান পছন্দ করেন এবং হয়া পছন্দ করেন বিশেষ করে, আপনারা চাইলে হয়াগুলো সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে। আমরা এই প্ল্যান্টগুলো খুব কমই সবার সামনে প্রোভাইড করার চেষ্টা করতেছি। হয়ার ফুলগুলো খুব সুন্দর হয়, এটা আসলে আপনারা যদি গুগল করা সম্ভব হয় একটু গুগল করে দেখতে পারেন। কারণ হয়ার ফুলগুলো অনেক বেশি আকর্ষণীয় এবং অ্যাট্রাকটিভ হয়, যেটা আমাকে খুব বেশি এই টানে। কারণ হয়ার যে ফুল সেটা
কমন, এটার ঘ্রাণও হয় অনেকটা মোমের মতো ঘ্রাণ হয়, বিদেশি ক্যান্ডেলসের মতো ঘ্রাণ হয়, কিন্তু যাদের কাছে আছে এবং যারা এটা সামনে থেকে অবলোকন করে শুধুমাত্র তারাই বুঝতে পারে যে এটার আসলে সৌন্দর্যটা কি। তো আমি এগুলোতে হ্যাঙ্গিং করে দিলাম, হ্যাঙ্গারটা মনে হয় উল্টো হয়েছে, ঠিক আছে আশা করি। তো এই যে হয়াগুলো, এগুলো সব এম সাইজ হয়া, এগুলো আপনারা সংগ্রহ করতে পারেন এই যে কোনো সময় আমাদের কাছ থেকে। আমরা চেষ্টা করবো যে আপনার একটু কুরিয়ার করার, এবং হয়া কুরিয়ার করাটাও খুব ইজি। আমরা ঢাকা সহ যে কোনো জায়গায় এগুলো কুরিয়ার করা আমাদের পক্ষে সম্ভব। আপনারা জাস্ট আমাদেরকে নক করতে পারেন স্ক্রিনশট নিয়ে। আর যারা আমাদের সাথে জয়েন আছেন আপনারা একটু দয়া করে কমেন্ট করবেন। আমি একটু মার্ক করে নিই, কারণ না হয় মিস হয়ে যায় অনেক সময়। যদি এটাতে নাম লেখা আছে, আমি অনেক কিছু মার্ক করছি, আপনারা না জানলেও হবে। তো এগুলো আমি আমাদের যে অর্কিডের আপাতত মানে টেম্পোরারি শেড করেছি, শেড বলবো না, এই আমাদের যে সবজির ঝাঁকার নিচে আমি এগুলো হ্যাঙ্গিং করতেছি আজকে কয়েকদিন, মানে শেড আসা পর্যন্ত। আর আগামীতে আমাদের শেড যখন আসবে হয়তো আরো ভালোভাবে, আরো ভালো সুন্দরভাবে অর্কিড করা সম্ভব হবে তখন। তো সেই দিনের অপেক্ষায় আছি, ইনশাল্লাহ আল্লাহ চাইলে ভালো কিছুই হবে। হ্যাঁ, আপনারা আমাদের সাথে আছেন এবং আমাদের জন্য দোয়া করেছেন, এটা ভেবে আমরা খুব খুশি হই। আর সেই জন্যই আমরা চেষ্টা করছি এবং সাহস করছি নিয়মিত অর্কিড গুলো কালেকশন বাড়ানোর। আমাদের এখানেও একটা অর্কিড আছে মাশাআল্লাহ, সরি হয়া। এই সবগুলোই হচ্ছে পিউবিক্যালিক্স। আমাদের এই পিউবিক্যালিক্স সহ আরো কিছু ড্যান্ড্রোবিয়াম হয়া আছে, যেমন এই যে ফুল সহ, আমি সরি আপনারা দেখতে পাচ্ছেন না, আমি বুঝতে পারিনি। যে ড্যান্ড্রোবিয়ামের এই চারাগুলো আছে মাশাআল্লাহ, এই খুবই হেলদি দেখা যাচ্ছে, আশা করি একটু কাছে এনে দেখাই। এগুলোতে সবগুলোতে ফুল ছিল, দেখুন এই যে ফুলের বাট, এখানে দুইটা ফুল দেখা। ও মাশাআল্লাহ, আমি মাত্র এটা আমার কাছে কয়েকদিন হইলো আসছে, আমি লাইভে কাজ করেছিলাম এটা নিয়ে 10-12 দিন। এই যে দেখুন এটাতে নতুন স্পাইক আসতেছে, স্পাইক সহ এই ফুলটা কালেক্ট করতে পারেন। এই ফুলটা মাত্র ঝরে গেছে এই গাছটার। আমি এই ফুলের কালারটা দেখাই, দেখুন এটা হচ্ছে কালার। হ্যাঁ, এটা ড্যান্ড্রোবিয়াম ইয়া ভ্যারাইটি, এখানে নক করা আছে দেখা যাচ্ছে। তো এই দারুণ এই ড্যান্ড্রোবিয়ামটা নতুন ফুলের কলি আসতেছে, আশা করছি এই যে নতুন কলি আসতেছে, আগে ফুল ছিল এটা ধরে গেছে, নতুন করে আসতেছে। আপনার চাইলে স্পাইক সহ এটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। আমরা খুবই সুলভে এই গাছগুলো দেওয়ার চেষ্টা করছি, যাতে আপনারা বাগান করতে আরো বেশি উৎসাহিত বোধ করেন। আর আমার মনে হচ্ছে যে খুব দারুণ কিছু হতে যাচ্ছে সামনে। এখন আমি যেটা দেখছি এটার জন্য আসলে প্রস্তুত ছিলাম না। এই মানে এই প্ল্যানটাতে যে আবার নতুন করে স্পাইক আসবে এখনই, এটা বেশি দিন হয়নি আমার হাতে আসছে। তো আজকে বৃষ্টি হলে আশা করছি যে এটা আরো সুন্দরভাবে আরো সুস্থভাবে বেড়ে উঠবে ইনশাল্লাহ। তো আজকে বৃষ্টির জন্য অপেক্ষা করতে পারি আমরা। আর এখানে যেই এটা হচ্ছে হয়া, কিন্তু এটা গ্রিন লিফ আমরা বলি এটাকে। তো এটা নিয়ে এখন একটু কাজ করি, আসলে কাজ না, কাজ সবসময় লেখা থাকে না আসলে কি নিয়ে কখন কি কাজ করব। তবে অনেক সময় দেখা যায় চোখের সামনে অনেক কাজ পড়ে যায়, যেটা নিয়ে পরবর্তীতে কাজ করতে হয়। হ্যাঁ, তো আমি দেখাই, প্রথমে বলি যে এই যে গ্রিন লিফ, এগুলো যখন এভাবে ঝুলে যায় কিন্তু টব খালি থাকে, আটকে গেছে দেখি, এই টবটা খালি কিন্তু গাছটা ঝুলে গেছে। তো যখন টবটা খালি থাকে তখন আসলে গাছ ঝুলে গেলেও তেমন সুন্দর দেখা যায় না। তো এটা সুন্দর দেখানোর জন্য আমরা আসলে কি করতে পারি, এই গাছগুলো এভাবে ঘুরিয়ে দিতে পারি। হ্যাঁ, রুটাতে একটা বিড়া বলি আর কি গ্রামের ভাষায়, আমাদের বিড়া করে দিতে পারি।
যাতে এগুলো নতুন করে এই সেট হয়ে যায়। হ্যাঁ, নতুন করে শিকড় আসতে শুরু করে, এবং নতুন শিকড় আসা মানে হচ্ছে নতুনভাবে এই কুশি গজানো, মানে মাথা আসা গাছের। তো আমি আশাবাদী যে এটা এখন যে ঘুরিয়ে দিলাম, এতে করে নতুন শিকড় আসার পর তাদের নতুন কুশি আসতে শুরু করবে। আমার কাছে কিছু টাই আছে যেগুলো দিয়ে আমি চাইলে এটা বেরিয়ে দিতে পারতাম, সেটা না করে আমি এটার হ্যাঙ্গার দিয়েই এটাকে লক করে দিলাম। এখানেও আছে, আমি এখানে হ্যাঙ্গার দিয়ে লক করে দিব। তো আপনারা যারা আমাদের সাথে আছেন এখনো, আপনারা দয়া করে একটু কমেন্ট করবেন কে কোথেকে দেখছেন। সুন্দর সকালের শুভকামনা। অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। এই যে এবার ঠিক আছে। এবার আশা করছি যে আমাদের টবটা হাউসফুল হবে, তারপর এটা ঝুলতে থাকবে। দেখেন আগের মতো, আগের চেয়ে এখন ভালো অবস্থায় আসছে আমি মনে করি। তো এই সেম কাজটা আমি অন্যান্য গাছগুলোর সাথেও করার চেষ্টা করি এবং করব। আসছে। কেমন আছেন? আচ্ছা, আমি আমার সাথে শেষ হয়ে তারপর কথা শুরু করব। তো আমার হয়াগুলা এখানে আমি সেট করেছি, প্লাস এখানে যে ইয়াগুলো আছে কি বলে সিম্বিডিয়াম গুলো আমি আজকে তুলতে হবে, কারণ এগুলো যে অবস্থা আছে এই অবস্থায় আসলে থাকার কথা না। এগুলো তুলে এই নতুন পট এনেছি। দেখুন এগুলো হচ্ছে আমাদের লোকাল পট না, এটা হচ্ছে ইয়া থেকে আনা, থাইল্যান্ড থেকে। আমাদের যে অন্যান্য অর্কিড এসেছিল এই তার সাথে এগুলো এসেছে। তো এখন আমরা চাইলে এই আমাদের যে 2টা টব আছে মনে হয়, আমি কি এটাতে রিপোর্ট করে ফেলবো কিনা বুঝতেছি না। দেখা যাচ্ছে, হ্যাঁ আমার কি একটু অন্ধকার দেখা যাচ্ছে, এই পাশে আবার রোদ, এই পাশে মোবাইল রাখাও যাচ্ছে না। তো আমি আজকে রিপোর্ট করব না, 2টা টব যেহেতু আছে, আমাকেও এমনি কালো মানুষ, 2টা টব আছে, আমি 2টা টব এই 2টা হ্যাঙ্গারে সেট করে দিই। সেট করে আজকের মতো লাইভ এখানে শেষ করে ফেলবো। এই যে দেখুন, এই যে সিম্বিডিয়াম হচ্ছে আমাদের লোকাল একটা ভ্যারাইটি অর্কিডের। সব ফুলগুলা এরকম লম্বা হয়ে একটা মানে লম্বা বাটের মধ্যে হয়, আর ফুলগুলো সুন্দর, কিন্তু ঘ্রাণ নেই, আর ফুলগুলো অনেক দিন টিকে। এটা হচ্ছে বিশেষত্ব সিম্বিডিয়ামের। বুঝতে পারছেন, এটা আমি এভাবে ঝুলিয়ে দিব, কারণ আমি যেহেতু আগের আরো ও পরে গেল কেন, যেটা ফাড়াইছে নিচে নিজে পড়ে যাচ্ছে বারবার। ঠিক আছে, এবার থাকুক। সিম্বিডিয়াম আমি সাদা পটে, একদম রেগুলার পটে পটিং করেছি, যার একটা ফিডব্যাক দেখার জন্য। তো আমি আশাবাদী যে খুব ভালো কিছু হতে যাচ্ছে ইনশাল্লাহ। হ্যাঁ, তো সিম্বিডিয়াম গুলো এখানে পটিং করা শেষ, এখানে ঝুলিয়ে দিলাম। তো আজকের মতো এখানে লাইভটা শেষ করব, তারপরে আমি আরো কিছু কাজ করব, বাগানের কিছু ক্লিনিং এর কাজ করব। তো আপনারা যারা আমাদের সাথে জয়েন আছেন এবং এতক্ষণ পর্যন্ত লাইভে কন্টিনিউ আছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো লাইভটা এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।